কথায় বিএনপি আমাদের উদ্দেশ্য করে বলে যে জুলাইতে ব্যবসা করা যাবে, জুলাই ব্যবসা, হাতি ব্যবসা, এসব ব্যবসা চালু রাখতে হবে। ওনারা কেন বলে এগুলো নিয়ে আমাদেরকে অপমান করতে চায়। এগুলো নিয়ে অপমান করে যখন হাতি ব্যবসার কথা বলে তখন মনে খারাপ লাগে, অপমান লাগে, মনে হয় যে আমি আসলে এরকম কিছু করে পরিস্থিতি না। বাট এগুলো বলে বলে হাতিকে কিন্তু নিউজফিড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাই না? হাতিকে নিউজফিড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের এখানে ব্রাহ্মণবাড়িতে দাঁড়ালে সবার আগে যে কথা বলতে হবে, সেই যে 17-19 জন মানুষ মোদী বিরোধী আন্দোলনে মারা গিয়েছে, এদের নিয়ে আপনার ব্যবসা করতে হবে। মাঠে ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যবসার দোকান চালু রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা তীব্র মাটিতে কর্নারে কর্নারে মোদী বিরোধী আন্দোলনে যে শহীদরা মারা গিয়েছিল তাদেরকে ব্যবসা চালু রাখতে হবে। ওনারা কত থেকে ব্যবসা বলবেন কেন বলে আমাদেরকে সবটা আসলে ব্যবসা না, আমরা তাদেরকে জীবিত রাখি। জুলাইয়ের কথা এনসিপি যারা আপনাকে বলে 11 দলীয় জোট বলে অবশ্যই বলে, কিন্তু সরকার দল কতক্ষণ বলে, বড় তারা দমায় রাখে যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মানবেন না। জুলাই ব্যবসা করবে, তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? জুলাই শহীদ হয় নাই, 1400 শহীদ হয় নাই, জামিনের মা পথে ঘাটে কথা কথায় কাঁদে। ব্যবসা করবো না? এই ব্যবসা ওদেরকে বাঁচিয়ে রাখবে। আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখবো। আপনারা ব্যবসা ব্যবসা বলে আমাদেরকে আটকায় রাখতে পারবেন না। আমরা প্রত্যেকটা শহীদের কথা বলবো, এবং যেইখানে যাই কোন শহীদ তো আপনাদের কথা বলেন, আপনাদের কথা বলেন, যেই শহীদের মায়েরা, যেই শহীদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আজকে সরকার গঠন করেছেন, তারা তো আপনাদের কথা বলে না। তারা সংস্কারের কথা বলে, তারা সংবিধান সংস্কারের কথা বলে, পুলিশ কমিশন গঠনের কথা বলে, তারা গুম কমিশন গঠনের কথা বলে। এইখানে তারা তো আপনারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ কি? কারণ মজলুমরা মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে থাকে না। তো আবার জালিম হয়ে উঠেছে। মেবি আপনারা জালিম ছিলেন, নিজেদের জালিম মনোভাবটা আপনারা অন্তরে দমিত রাখছিলেন। তবে আপনাদের কথা বা বিএনপির কথা বলতে গেলে যার কথা বলতেই হয়, তিনি হচ্ছেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জন্য লড়াই করছে। মানে একটা নারী স্বামী হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, সন্তানকে দেখতে পায় না, নাতি দেখতে পায় না, তার ছেলের বউ বিধবা, তার জীবনে আর কি আছে? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নারীদের মধ্যে তিনি একজন। তার কণ্ঠস্বর কিন্তু কেউ করতে পারে না, রাখতে পারে না। তিনি বরাবরই সংস্কার করেছেন, এবং বিএনপির অনেকে আছে সংস্কার করতে, যারা আমাদের সামনে সামনে কথা বলতে পারে। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বেগম জিয়ার আদর্শ বুকে লালন করে আছেন, যারা সংস্কার করতে আছেন আমি জানি। আর যখন চোখ হারিয়ে কাঁদে আপনাদের বিবেক তখন নাড়া দেয় আমি জানি। আপনারাও সংস্কারের পথে চলে আসেন, বেগম জিয়ার আদর্শকে ভুলে যায় না। বেগম জিয়া বারবার বলে গিয়েছিলেন, স্পষ্ট বলে গেছেন যে এই বস্তি দিয়ে সন্ত্রাসী দিয়ে ছাত্র দল গঠন করবে। আপনারা তাই করছেন, আপনারা তাই করছেন। তারেক যে বলছেন যে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করছে। কিসের চাকরি জানেন? চান্দাবাজির চাকরি। মানে লজ্জা, অত্যন্ত লজ্জা। দেখেন দলীয়করণ করে ফেলছে সবকিছু একই স্টাইলে। আরে ভাই, 6 মাস ক্ষমতায় আসছেন, 6 মাস বা 1 বছর ভালো হওয়ার অভিনয় তো করেন। মানে আপনাদের মধ্যে এত লোভ, এত আকাঙ্ক্ষা যে আপনার দল 6 মাস ভালো হওয়ার অভিনয় করতে পারে।